নমস্কার বন্ধুরা, আমি কিংসু মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত লেখক শ্রী শায়ক আমানের লেখা জোনাকি রং উপন্যাসটি পাঠপ্রতিক্রিয়া। আমাদের সবার নিজেদের জীবনের গল্পগুলোর উপর একটা অধিকার আছে। ভালো হোক খারাপ হোক, সেগুলিই তো তৈরি করে আমাদের। মানুষ তো আর চিরকাল থাকে না, কিন্তু তাদের গল্পগুলো রয়ে যায়। একাকিত্ব, বিষণ্ণতা, হতাশা, বিফলতা, এই দৈত্যগুলো যখন আমাদের পেছনে তাড়া করে, মানুষ প্রাণপণে বাঁচার চেষ্টা করে। এ সময় দরকার এমন একজন বন্ধুর যার কাছে আশ্রয় পাওয়া যায়। মানুষ কখনো কখনো বাঁচার জন্য আত্মহত্যা করে। শায়ক আমানের লেখা জোনাকি রং একটা জীবনের গল্প, যেখানে সঠিক মানুষটার সঙ্গে দেখা হয়ে গেলেই দুঃখ আর কষ্টগুলো জোনাকি হয়ে জার থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ে পৃথিবীতে, আর আশ্রয় বারান্দাটা খুঁজে পাওয়া যায়। কাহিনীতে সাইকোলজি ও কল্পনা হাত ধরাধরি করে এগিয়ে গেছে। কিছু কিছু মানুষের ভালোবাসা আজন্মকাল শিশুর মতো থেকে যায়। তারা ভালোবাসার বদলে ভালোবাসা প্রকাশ করতে পারে না, দেখাতে পারে না। স্বার্থপরতার মোড়ক ঢেকে রাখে তাদের। কেবল ভালোবাসা না পেলে তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে তারা। তাদের প্রেমের প্রকাশ এই যন্ত্রণাময় চিৎকারে মিশে থাকে কেবল। তারপর সে বড় হতে থাকলে আর তাদের ভালোবাসার শেষ চিহ্নটুকুও পড়ে থাকে না। কলকাতার লেখক ও আরজে শতরূপের কাছে একদিন হঠাৎ করে আশিস দত্ত নামে একজন ব্যবসায়ী তার ভাইজি ঐন্দ্রিলাকে গল্প শোনানোর প্রস্তাব দেয়, এবং এইভাবে গল্পগুলো বলতে থাকে যাতে ঐন্দ্রিলা সেগুলো সত্যি বলে মনে করে। ঐন্দ্রিলার ডাকনাম বিনি। বিনি থাকে নর্থ বেঙ্গলে। একাধিকবার আত্মহত্যার চেষ্টা করার জন্য সে স্মৃতি হারিয়েছে। বিনি ছোটোবেলার দুঃখজনক অতীত স্মৃতি যেন আর কখনোই ফিরে না আসে, সেই চেষ্টাই করতে বলা হয় শতরূপকে। বিনি তার বাবার কাছে এতটাই নিগৃহীত হয়েছিল যে সে একদিন বিষ দিতে বাবাকে মারতে চেয়েছিল। আমরা যা কিছু সবথেকে বেশি আগলে রাখতে চাই, সেগুলি সবার আগে চলে যায়। শতরূপ নর্থ বেঙ্গলে আসার পর থেকেই একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়। কে এই বাচ্চা? অমর ঘোষকে। শতরূপ আর বিনি জন্মরহস্যটি বা কী? বিনি চোখের দিকে বেশিক্ষণ তাকানো যায় না, কিন্তু কেন? ধীরে ধীরে শতরূপের জীবনও বদলাতে থাকে। পুনার সাথে বিনি জঙ্গলে একটা পোড়া মন্দিরের সন্ধান পায়। এই মন্দিরে আবার মায়ান সভ্যতার আত্মহত্যার দেবতা ইক্সট্যাবের মূর্তি। এই মূর্তির ইতিহাস কী? ইলোরাকে? ইলোরার হাতে সবসময় থাকে একটি জোনাকি ভর্তি জার। কী সম্পর্ক আছে জারটার সাথে শতরূপের? শতরূপের ছোটোবেলার বন্ধু ডক্টর নিহারিকাই এখন বিনির ডাক্তার। সব প্রশ্নের উত্তর জানতে হলে পড়ে ফেলতে হবে টান টান উত্তেজনা ভরা এই বইটি। সমস্ত রহস্য একেবারে উন্মোচন না করে ধীরে ধীরে প্রত্যেকটা অধ্যায়ে একটু একটু করে উন্মোচন করা হয়েছে। প্রতিটি চরিত্রের বিশেষত্ব এবং প্রাকৃতিক দৃশ্যের যে বর্ণনা উঠে এসেছে লেখকের কলমে, তার জন্য লেখককে কুর্নিশ জানাতেই হয়। প্রত্যেকটা সুইসাইড নোট কি মৃত্যুকে লেখা প্রেমপত্র নয়? বন্ধুরা, এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।